চকচক করিলে যে শোনা হয় না, উপরে ফিটফাট থাকিলে ভিতরে যে সদরঘাট থাকে, আবারও প্রমাণ করে দিল আখি এবং তিশার সংসার। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সবাই বুঝতে পেরেছেন আমি কোন টপিকে আজকে কথা বলবো। নিশ্চয়ই আখি এবং তিশার সংসার নিয়ে কথা বলবো। আবার তিশাপু বলতেও পারি ওনার সংসার বিষয় নিয়ে সবাই ভিউজ কামাচ্ছে, বলতে পারে না, উনি এটাই বলতেছে যে সবাই নাকি ওনাদেরকে নিয়ে ভিউজ কামাচ্ছে। হ্যাঁ কামাচ্ছে, আপনারাও তো ভিউজ কামাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে তো আর পরিষ্কার রাখতেছেন না, একদম অপরিষ্কারে ভরে ফেলতেছেন। সবকিছুর মূল হচ্ছে তিশা, কারণ এই মেয়েটার জন্য 3টা জীবন নষ্ট হয়েছে। এর আগের যে বলছিল ওর জন্য নষ্ট হয়েছে, এখন যে আখি মেয়েটার জীবন নষ্ট হয়েছে তা ওর জেদের কারণেই নষ্ট হচ্ছে। তিশা বলতেছে আখি এত লাখ লাখ টাকা জীবনের চোখে দেখেছে, তিশাও তো এত লাখ লাখ টাকা আমার মনে হয় না আগে চোখে দেখেছে। যতটা না তিশা আখিকে বিয়ে করিয়ে ভাইরাল হয়েছে, কারণ 203 ওইটাই ভাইরাল। আগে কিন্তু তিশা অত একটা ভাইরাল ছিল না, হাজবেন্ডকে আরেকটা বিয়ে করিয়ে তারপর ও ভাইরাল হয়েছে, তারপর ও টাকার মুখ দেখছে। আর হ্যাঁ আখি তখন বিপদে পড়ে এবং সবকিছু পরিস্থিতি মানে এলোমেলো হয়ে গেছে দেখে জীবনটা ও আহাতকে বিয়ে করেছিল তখন তিশাকে দেখে। তাই বলে কি সারা জীবন তিশার পায়ের নিচেই আখি পড়ে থাকবে? তিশা এখনো কি এটাই চাচ্ছে? ও বলতেছে বিয়ের সময় এই কথা হয়েছিল ওই কথা হয়েছিল। হ্যাঁ বিয়ের সময় তো অনেক কথাই হয়, তাই বলে কি মানুষের মন মাইন্ড এগুলো চেঞ্জ হয় না? ওই দিন লাইভে এসে তিশা যেইভাবে আখিকে অপমান করছে, আল্লাহ, মানে ও হচ্ছে ধোয়া তুলসী পাতা, আর যত দোষ হচ্ছে সব আখি। এটা তো ভিডিওতে স্পষ্টই দেখা যাইতো যে আহাত তিশাকে নাকি আখিকে বেশি কেয়ার করতো বা ভালোবাসতো। আরে ভাই তুই যদি আরেকটা মেয়েকে নাই মানে বিয়ে করে যদি ভালো নাই বাসতে পারোস, কেয়ার নাই করতে পারোস, দুই বউকে যদি একসাথে এক চোখে নাই দেখতে পারোস, তাহলে তুই কেন যে আরেকটা বিয়ে করবি? তোর বউ যদি বলে একটা মানুষ যে খুন করে চলে আসতে, তাহলে কি তুই খুন করে চলে আসবি? বিষয়টা ওইরকম হয়ে গেল না? এখন এই একটা মেয়ের জন্য 2টা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল, 2টা মেয়ের সংসার ভাঙলো, মানে দ্বিতীয়টা তো আনছে ওই বলবে যে সংসার করানোর জন্যই তো আনছে, সংসারকে এভাবে মানুষ করা। আমি যদি সমান সমান কোনো কিছুর অধিকার না দিতে পারি, তাহলে কেন আরেকজনকে আমি আনবো? কেন তাকে আমি বিয়ে করাবো? আরেকজন কেন বিয়ে করব? আমি যদি 2 চোখে দুজনকে সমানভাবে না দিতে পারি সমান। আর উনিও আছে বড় বড় কথা এখন ড্যাং 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 করে নাচতেছে। মানে কি রে ভাই, তুই এতদিন সংসার করছো ছোটটার সাথে, একদিনের জন্য কি ওর একটু ভালোবাসতে পারোস না, ওর কেয়ার করস নাই? তাহলে ওর প্রতি কি তোর একটুও মায়া নাই? তাইলে তোর বউ লাইবে সেভাবে কথা বললো, তুইও এভাবে কিভাবে কথা বললি? তোর তো একটা বাচ্চা আছে, বাচ্চাটার দিকে তাকায়ও তো তোর একটু স্যাক্রিফাইস করার উচিত ছিল। ও তো এমন কিছুই বলেনি বা এমন কিছুই লেখা পোস্ট করেনি। তোরা যে অবস্থা করলি 2টায় ফেসবুকে আইসা লাইবে, এটা কি করার উচিত ছিল তোদের? তারপরেও তারা সবার কাছ থেকে আশা করে কি সবাই তাদেরকে বাহাবা দিবে, কেউ তাদেরকে নিয়ে ভিডিও বানাবে না। অন্যজনেরা ভিডিও বানালে ভিউজের জন্য ভিডিও বানাচ্ছে। আরে ভাই সোশ্যাল মিডিয়াকে একটু সুস্থ রাখ। আর আখি, আমার ভিডিওটা যদি তোমার চোখে গিয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবা, নিজের পায়ে দাঁড়িয়ে দেখাই দিবা যে আমিও পারি ভিডিও করতে বা এডিটিং করতে। সবাই তোমার পাশে আছে, ইনশাল্লাহ তুমিও এগিয়ে যাবে, দোয়া করি। তোমার কমেন্ট বক্সটা চেক করো, হাজার হাজার মানুষ তোমার পাশে আছে, ইনশাল্লাহ তুমি এগিয়ে যাবে। ও একটু ভিডিও করতে পারে বা এডিটিং করতে পারে, এটা নিয়ে ও অনেক দেমাগ দেখাইছে না যে ও নিজেই পারে সবকিছু করতে, তুমি কিছুই করতে পারবে না, তুমিও করে দেখাই দাও। বাচ্চাটার মুখ দেখে তো একদিন না একদিন তোমরা মিল হবেই জানি, তারপরও তুমি মিল হবার আগে তোমার ক্ষমতাটাও তুমি দেখাই দাও যে তুমিও চেষ্টা করলে কোনো কিছু যে পারে না এমন কোনো ইয়া নেই। একটা সময় আমার তিশাকে অনেক ভালো লাগতো, আমি আরো আগে থেকে ওর ভিডিও দেখতাম, কিন্তু ইদানিং এই ধ্যামাগের কথাটা আর ভালো লাগে না। মানে ধ্যামাগ দেখায় বা অহংকার দেখায় যে কথাগুলো বললো, মানে ওই দিনের লাইভটা দেখার পরে এই মেজাজ খারাপ হয়ে গেল। কথাগুলো কি ঠিক বললাম নাকি ভুল বললাম? একটু কমেন্ট বক্সে তোমরা বলে যাও তো যে কথাগুলো আমার ঠিক হলো নাকি ভুল। ভাই ইদানিং ফেসবুকে মানে এত নাড়াচাড়া দেখে আছে না, মাথা ঠান্ডা রাখতে পারি নাই, তাই কথাগুলো বলেই দিলাম। ঠিক হলো তো?